আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথারীতি মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইংরেজি নববর্ষ শুরু হয়ে গিয়েছে। আজকে নতুন বছর এবং নতুন মাসের 2 তারিখ, 2রা জানুয়ারি, 12ই রজব এবং 18ই পৌষ। প্রত্যেক নতুন বছর আগমন আমাদের জন্য আনন্দের বিষয়, আবার একই সাথে আত্মসমালোচনারও উপাদান। কারণ আমাদের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো সময়। যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় এমন এক শক্তিশালী বিষয় যেটা কারো কথা শোনে না। এটা বেপরোয়া একরোখা, কোনো কিছু দিয়েই সময়কে আটকানো যায় না। সময় কাউকে মানে না, সময় কাউকে সম্মান করে না। সময়কে কেউ আটকাতে পারে না। এটাকে বাধা দেওয়া যায় না, থামানো যায় না, কিন্তু কাজে লাগানো যায়। সময়ের উপর সওয়ার হওয়া যায়, সময়ের বরকত হাসিল করা যায়। বিগত বছর আমরা আমাদের এই সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছি, নতুন বছরের সূচনাতে আজকে আমাদের সেটাই চিন্তার বিষয়, পর্যালোচনার বিষয়। সব নতুন, কিন্তু আনন্দের কারণ নয়। নতুন কাফনের কাপড় কারো জন্য আনন্দ নিয়ে আসে না। নতুন ফাঁসির রশি, এটা দেখেও কেউ আনন্দিত হয় না। তেমনি নতুন বছরও আসলে আমাদের জন্য গভীরভাবে বিশ্লেষণ করলে এটা আনন্দের কোনো কারণ নয়, বরং আফসোসের বিষয়, আতঙ্কের বিষয় যে আমার যে নির্দিষ্ট বাজেট, সেই বাজেটের একটা অংশ আমি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আমি অনন্ত স্থায়ী ঠিকানার দিকে একটি বছর শেষ করা মানি আমি আরও 1 বছর এগিয়ে গেলাম। এই জন্য দিন শেষ হয় না, আসলে আমাদের হায়াত শেষ হয়, আমাদের সুযোগ সমাপ্ত হয়। এই জন্য প্রতিটি দিন, প্রতিটি বছর আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসে, আমাদেরকে ভাবতে বাধ্য করে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে একটি দোয়া পড়ার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ রসুল নিজে দোয়াটা পড়তেন এবং যারা রসুলের অনুসারী তাদেরও দায়িত্ব হলো 31st নাইট উদযাপন না করে বরং আল্লাহ রসুলের শেখানো দোয়া দিয়েই নতুন বছর শুরু করা। আল্লাহ যাতে যতদিন বাঁচিয়ে রাখেন হেদায়েতের উপর, ঈমানের উপর, শান্তির উপর, তাকওয়ার উপর এবং শয়তানের হস্তক্ষেপ থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে।
আল্লাহুম্মা দিহিলহু আলাইনা। হে আল্লাহ, আমাদেরকে তুমি এমন একটা বছর দান করো, এমন একটা জায়গায়, এমন একটা সময়ের মধ্যে তুমি আমাদেরকে প্রবেশ করাও। আল্লাহুম্মা দিহিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস আল্লাহর কাছে কামনা করেছেন। আল্লাহ তাআলা এই বছর আমাদের মাঝে এমনভাবে আসুক যাতে আমি বিল আমনি, আমি যাতে নিরাপত্তা পাই, আমাকে যাতে কোনো ধরনের টেনশন ফিল করতে না হয়, কেউ যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। আমার শারীরিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, ইজ্জত সম্মানের নিরাপত্তা, সর্বক্ষেত্রে আমি যাতে আমান লাভ করি, নিরাপত্তা লাভ করি। এই জন্য 1 নাম্বার আমাদের কামনা হবে নতুন বছর যাতে আমাদের জন্য নিরাপদ হয়, সকল প্রকার দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের মুসিবত থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। এই জন্য প্রথম দোয়া হলো বিল আমনে, যে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিন। ওয়াল ঈমান, আমাদেরকে ঈমান দিন, ঈমানের গুণে আমাদেরকে সমৃদ্ধ করুন। কারণ আমার জীবনের দাম হয় যদি আমি ঈমানদার হতে পারি। দুনিয়ার কোনো কিছুই আমার জন্য সফলতা আনবে না যদি ঈমানের ঘাটতি থাকে। এই জন্য নতুন বছরে আমাদের কামনা হলো আল্লাহ যাতে আমাদেরকে সত্যিকার ঈমানদার হিসাবে কবুল করেন। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, এবং আমাদেরকে যাতে সালাম দেন, শান্তি, আর আমাদেরকে যাতে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। ঈমান, ইসলাম, শান্তি, নিরাপত্তা, এই 4টি হলো আল্লাহর কাছে আমাদের কামনার বিষয়। ওয়ারিদওয়ানিম মিনার রহমান, আল্লাহ তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, আমরা যাতে তোমার সন্তুষ্টি নিয়ে দিন কাটাতে পারি। তুমি আমাদের প্রতি দয়ালু হও, রহমানের রিদওয়ান নিয়ে আমরা যাতে আমাদের সময় শুরু করতে পারি। ওয়াজওয়ারিম মিনাশ শাইতান, এবং আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন শয়তানি চিন্তা চলে আসে। এই যে 31st নাইট যেটা পালন করা হয়, পুরাটাই শয়তানের কাছে মানব জাতি আত্মসমর্পণ করে। হই হুল্লা, নাচ গান, উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, যে রাতটা কান্নার রাত হওয়ার কথা ছিল, আল্লাহর তৌফিক কামনা করার কথা ছিল, সেই রাতটা আমরা নাফরমানি দিয়ে শেষ করি, বছরের শেষ রাতটা। এই জন্য আমরা মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহর কাছে আমাদেরকে সবসময় এই দোয়াটাই করতে হবে, আল্লাহুম্মা দিহিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত করে দাও। তোমার সন্তুষ্টির পথ কোনটা, সেই পথে তুমি আমাদেরকে দাখিল করো। আমাদের ঈমান দাও, আমাদেরকে ইসলামের উপর বলিষ্ঠতা দান করো, এবং সকল প্রকার শয়তানি তৎপরতা থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দিয়ে নতুন বছরকে বরণ করার তৌফিক দান করো। এটাই হলো আসলে মুমিনের সত্যিকার পরিচয়। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমি রাত এবং দিন কি জন্য দিয়েছি। আল্লাহ চাইলে শুধু রাত দিতে পারতেন অথবা শুধু দিন দিতে পারতেন, কিন্তু সময়ের এ তারতম্য এবং ভিন্নতা, এটার মধ্যে আল্লাহ তাআলার বিরাট
হিকমত রয়েছে। এবং আল্লাহ বলছেন এই দিন এই রাত এগুলো তোমরা কেউ সৃষ্টি করনি, এগুলো আমারই সৃষ্টি। আমি রাতকে সৃষ্টি করেছি, আমি দিনকে সৃষ্টি করেছি। রাত শেষে দিন আসে, দিন শেষে রাত আসে, এটা আমার পরিকল্পনারই অংশ। সুতরাং এগুলো কোনো কিছুই অনর্থক সৃষ্টি করা হয়নি। তোমরা যাতে সময়ের হিসাব করতে পারো, তোমরা যাতে দিন মাস বছর গণনা করতে পারো, তোমরা যাতে তোমাদের জীবনের ক্যালেন্ডার তৈরি করতে পারো, এই জন্যই আমি রাত দিয়েছি, দিন দিয়েছি। এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমরা যদি চিন্তাশীল হও, গবেষণা করো, এইগুলোর মধ্যে তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে, আমার স্রষ্টার পরিচয় সৃষ্টির মধ্যেই তুমি খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়ান ওয়াল কামারা নূরা। হুয়াল্লাযী, তিনি সে সত্তা, জাআলা, যিনি তৈরি করেছেন, যিনি বানিয়েছেন, জাআলাশ শামসা দিয়ান, যিনি সূর্যকে বানিয়েছেন আলোকিত, দীপ্তিময়। সূর্যের প্রচণ্ড আলো, এটা হলো জীবনের বিকাশ। পৃথিবীতে কোনো প্রাণী জন্ম লাভ করত না যদি সূর্যের আলো না থাকত। তাহলে সমস্ত জীবনের উৎস হলো আল্লাহ তাআলার সৃষ্টি সূর্য। শামসা দিয়ান, যে আমি সূর্যকে করেছি আলোকিত, দীপ্তিময়, উজ্জ্বল। সূর্য যখন উদিত হয় তখন আর কোনো আলো লাগে না, কোনো সমস্ত পাওয়ার আল্লাহ তাআলা ওখানে দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো আলো দিয়ে পরিপূর্ণভাবে উজ্জ্বলতা প্রকাশ করা যায় না, যেভাবে সূর্যের মাধ্যমে সম্ভব। হাজার হাজার লাইট লাগালেও সূর্যের সামান্য আলোর তুলনায় এগুলো কোনো কাজেই আসে না। এজন্য আল্লাহ বলছেন, আমি যে সূর্যটা দিয়েছি এটা হলো দিয়ান, এটা অত্যন্ত দীপ্তিময়। ওয়াল কামারা নূরা, এবং আমি চন্দ্রকে করেছি স্নিগ্ধতা দিয়ে। সূর্যের আলোর ফোকাস একরকম, আর চন্দ্রের সৌন্দর্য আরেক রকম। এই চাঁদকে দেখলে মানুষের মধ্যে একটা মায়াবী মনোভাব চলে আসে। এবং আল্লাহ বলছেন, আমি সূর্যকে উজ্জ্বল করেছি, আর চাঁদের মধ্যে আমি স্নিগ্ধ আলো দিয়েছি, আমি নূর দিয়েছি। ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। অতঃপর আমি নির্ধারিত করেছি, ওয়াকাদ্দারাহু, আমি সেগুলোকে নির্ধারিত করে দিয়েছি, মানাজিলা, বিভিন্ন মঞ্জিল, সময়ের বিভিন্ন ভাগ আমি করে দিয়েছি। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা যাতে বছর গণনা করতে পারো, বছরের হিসাব যাতে রাখতে পারো। চাঁদ সূর্যের আগমনের মাধ্যমে আমরা দিন হিসাব করি, মাস হিসাব করি, এইভাবে বছরের হিসাবটা চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আমি বিভিন্ন মঞ্জিলে বিভক্ত করে তোমরা যাতে তোমাদের সময়ের হিসাব করতে পারো, বছরগুলো যাতে তোমরা গণনা করতে পারো, এই জন্য আমি এভাবেই সূর্যের আলো দিয়েছি, চন্দ্রের স্নিগ্ধতা দিয়েছি। এবং আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ কখনো এগুলো অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ যা সৃষ্টি করেছেন যথাযথ হিসাব করেই আল্লাহ সেগুলো দিয়েছেন। সূর্যের জায়গায় সূর্য, চন্দ্রের জায়গায় চন্দ্র, আল্লাহ তাআলা যথাযথ পজিশনে
এগুলোকে থাকার ব্যবস্থা করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আল্লাহ যে মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ যে যথাযথ পদ্ধতির কথা বলেছেন, বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে সূর্যের যে অবস্থান, এই জায়গা থেকে যদি সূর্য 1 ইঞ্চি সামনে আসতো তাহলে গরমের জ্বালায় পৃথিবীতে কেউ বাঁচতে পারত না। গোটা সৃষ্টি জগৎ, বিশ্বজগৎ এটা উত্তপ্ত হয়ে যেত সূর্যের 1 ইঞ্চি সামনে আসার কারণে। আবার যদি 1 ইঞ্চি পিছনে যেত তাহলে পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যেত। তাহলে একেবারে যথার্থ জায়গায় আল্লাহ তাআলা এগুলোকে সন্নিবেশিত করেছেন, সংযুক্ত করেছেন। এই জন্য আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহর কোনো সৃষ্টির মধ্যে তুমি কখনো ভুল ধরতে পারবে না। সব কিছুই আল্লাহ যথাযথভাবে, যথাযথ পদ্ধতিতে, যথাযথ সময়ে, যথাযথ সাইজে, যথাযথ সুরতে, যথাযথ গুণাবলী দিয়ে, যার যেভাবে যতটুকু যেরকম হওয়া দরকার আল্লাহ ঠিক সেভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ধরনের দুর্বলতা তুমি খুঁজে পাবে না। এবং আল্লাহ বলছেন ইউফাসসিলুল আয়াতি লিকুমি ইয়ালামুন। তোমরা যদি যথার্থ জ্ঞান রাখো, তোমাদের মধ্যে যদি এলম থাকে, তাহলে ইউফাসসিলুল আয়াতি, তোমরা এগুলো নিয়ে বিস্তারিতভাবে আল্লাহর এই বর্ণনাগুলো তোমরা খেয়াল করো। আল্লাহ কোনো কিছুই অস্পষ্ট রাখেন নাই, তোমাদের কাছে সেগুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। তোমরা যদি লিকৌমিন ইয়ালামুন, তোমরা যদি জ্ঞানী সম্প্রদায় হতে পারো, তোমাদের মধ্যে যদি আল্লাহ তাআলার জ্ঞান থাকে, তোমরা যদি সেগুলো চিন্তা করো, তাহলে এর মধ্যেই অনেক নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন আর রাতের আবর্তনের মধ্যে, আল্লাহ আসমান জমিন দিন রাত প্রত্যেকটা সৃষ্টির মধ্যে লায়াতিন লিউলিল আলবাব, প্রত্যেকটার মধ্যে আল্লাহ জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। তোমার চিন্তার খোরাক রাতের মধ্যে আছে, দিনের মধ্যে আছে, আসমানের মধ্যে আছে, জমিনের মধ্যে আছে, সব জায়গায় লিউলিল আলবাব। তুমি যদি জ্ঞানী হও, চিন্তাশীল হও, তাহলে তোমার জন্য আয়াত আল্লাহ তাআলা এখানে নিদর্শন রেখেছেন, শিক্ষা রেখেছেন। এবং সেই জ্ঞানী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি? সত্যিকার আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম, যারা চিন্তা করে আল্লাহকে স্মরণ করে, ইয়াযকুরুন, যারা আল্লাহকে সব সময় স্মরণ করে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সৃষ্টি নিয়ে যারা জিকির করে, কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, অর্থাৎ যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, তারা কিন্তু জিকির থেকে বিরত হয় না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম
ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা সবসময় আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে তাফাক্কুর করে, গবেষণা করে। ইয়াতাফাক্কারুনা, তারা গবেষক, তারা চিন্তাশীল, তারা এগুলো নিয়ে ভাবে, আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, সৃষ্টি নিয়ে চিন্তা করে। সার্বক্ষণিক বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, প্রত্যেকটা পরিস্থিতিতে তারা আল্লাহর নিদর্শন নিয়ে গবেষণা করে এবং তাদের ইমানের ফাইনাল রিপোর্ট হলো, কোনো মানুষ যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে এবং সৃষ্টির রহস্য নিয়ে যদি সত্যিকারভাবে সে বিবেকবান হয়, তাহলে তার মুখ দিয়ে, তার হৃদয় থেকে মনের অজান্তেই একটা স্বীকৃতি চলে আসে, সেটা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আল্লাহ, তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই, সব সৃষ্টি তুমি আমাদের প্রয়োজনে করেছ। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে আগুনের শাস্তি হতে বাঁচাও। সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আল্লাহর কাছে তার আত্মসমর্পণ করে আর বলে যে আল্লাহ, তুমি কোনো কিছুই এমনে এমনে হয় নাই, প্রত্যেকটাই তোমার নিদর্শন ঘোষণা করছে, তোমার ক্ষমতার প্রকাশ ঘটাচ্ছে। সুতরাং তুমি আমাদেরকে ফাকিনা আযাবান নার, তুমি আমাদেরকে আগুন থেকে বাঁচাও। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো এভাবে জিকির এবং ফিকিরের মধ্যেই তার সারাটা জিন্দেগিকে অতিবাহিত করা। মুমিন শুধু দেখবে না, তার অন্তর্দৃষ্টি দিয়ে এই দেখার মধ্যে আল্লাহকে আবিষ্কার করবি। মুমিন শুধু শুনবে না, এই শোনাটাই তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মুমিনের কোনো চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে না, এই চিন্তাটাই তাকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলে কাছাকাছি যেতে সহায়তা করবে। সুতরাং এভাবে নিজেদেরকে তৈরি করা, আল্লাহর সৃষ্টির উপর নিয়ে সৃষ্টিকে নিজের কাজে লাগানো, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করা, এটাই হলো আসলে নতুন বছরের বার্তা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নতুন বিষয়, দিনের আগমন, রাতের আগমন, সপ্তাহের আগমন, বছরের আগমন আমাদের জন্য এভাবেই আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। তাই রজব মাসের এই বরকতের দিনে আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ যাতে নতুন বছরকে আমাদের জন্য ঈমান বৃদ্ধির কারণ বানিয়ে দেন, আমাদেরকে তাকওয়া হাসিল করার চেষ্টা করেন, আমরা যাতে তাকওয়াবান হতে পারি, আমরা যাতে ইসলামের উপর থাকতে পারি এবং আমাদের মৃত্যুটা যাতে ঈমানের উপর হয়। এটাই প্রতিটি সৃষ্টি আমাদেরকে মূলত এদিকেই যাওয়ার আহ্বান করছে এবং আমরা বরকত চাইব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, যে মাস শুরু হলো, যে মাস চলছে রজব মাস, যে মাস আসবে শাবান মাস, এই সমস্ত সময়গুলো আমাদের জন্য বরকতময় করে দিন। আমাদের চিন্তার জগতে বরকত আসুক, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বরকত আসুক, আমরা ঈমানের ক্ষেত্রে সমৃদ্ধ হই, আমরা আল্লাহর কাছাকাছি চলে যেতে পারি এবং আমাদের এই বরকতটা আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদেরকে ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত আপনি হায়াত বৃদ্ধি করে দিন, আমাদেরকে পৌঁছানোর সুযোগ করে দিন। তো আল্লাহর সাথে
আল্লাহর কাছে এরকম দোয়া আমাদেরকে সব সময় করতে হবে। আমাদের জীবনের সবচেয়ে সফলতা হলো আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি। 1000 বছর বেঁচে থাকার মধ্যে কোনো কৃতিত্ব নাই। ইমানদার হিসাবে 1 ঘন্টা বাঁচা বেঈমান হিসাবে 100 বছর বাঁচার চেয়ে উত্তম। আমার সময়ের দাম হবে তখনই যদি আমি আল্লাহকে রাজি করতে পারি। এই জন্য বরকতের এ সময়, দোয়া কবুলের এ সময়ে, নতুন বছরের এই আগমনে আমাদেরকে পরিকল্পনা করতে হবে আমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে বাস্তব সম্পর্ক রচনা করতে পারি। দুনিয়ারকে কি বলল, দুনিয়ার মানুষের কাছে আমি কতটুকু সার্টিফিকেট পেলাম, এটা আমার সফলতার মোটেই মানদণ্ড নয়। আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে দুনিয়ার কোনো স্বীকৃতি না পেলেও আমি সফল। কাদ আফলাহা মান যাক্কাহা, আমি তখনই সফল যদি আমি আল্লাহমুখী হতে পারি। আমার জীবনটাকে যদি আল্লাহ যেভাবে চান সেভাবে যদি আমি সাজাতে পারি, তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই ব্যক্তি সফল হলো যে মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। ওয়াকাদ হাবা, আর বিফল ব্যর্থ হলো ওই ব্যক্তি মান দাসাহা, যে নিজের জীবনকে নষ্ট করে দিল। সময়ের কোনো মূল্য সে বুঝল না, কোনো কাজটাই আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য করতে পারল না। এই জন্য নতুন বছরের আমাদের কামনা হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়। আল্লাহর সাথে সম্পর্কের জন্য প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ঈমানের মজবুতি। আমাদের ঈমান, আমাদের আকীদা, এটা যদি বিশুদ্ধ না হয়, এটা যদি স্বচ্ছ না হয়, এটা যদি নির্মল না হয়, এখানে যদি বেজাল থাকে, তাহলে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সকল আমলের মূল ভিত্তি হলো ঈমান। আর ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয় হলো ইসলামের সব হুকুম হাকাম কবুল করে নেয়া। মসজিদে যেভাবে আমি আল্লাহর আইন মানি, দুনিয়া জীবন অন্যান্য সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম কি এটা আন্তরিকভাবে মেনে নেওয়া, সেটা স্বীকৃতি দেওয়া। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, সমস্ত নিয়ম কানুন বিধি বিধান হালাল হারাম সব কিছু পুরাটা মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। কোনো ইমানদার ব্যক্তির জীবন খণ্ডিত হতে পারে না। ঈমান মানে হলো পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহর বান্দা। তাহলে এই বন্দেগীর অনুভূতি, বান্দার এই পরিচয়, এটা কোনো সময়ের জন্য নয়, এটা কোনো স্থানের সাথে রিলেটেড নয়, এটা হলো আজীবনের জন্য। আমি যখন গোলাম, সব সময়ের জন্যই গোলাম। আমি মসজিদে যেমন ইচ্ছামতো কোনো কাজ করতে পারি না, চিন্তা করতে পারি না, তেমনি আমার ব্যবসা, আমার চাকরি, আমার লেনদেন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাজনীতি, কোথাও কিন্তু আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো না। আমি যদি মনে করি যে মসজিদে আমি আল্লাহর বান্দা আর রাজনীতির ক্ষেত্রে আমি স্বাধীন, আমি যদি মনে করি যে নামাজ পড়ার জন্য আমি আল্লাহর হুকুম মেনে চলবে, রসুলের সুন্নাহ মেনে চলব, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে আমি আমার দলের নেতার কথা মেনে চলব, তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু মানো না? এরকম হলে ইমানদার হওয়া যাবে না। এই জন্য ইমানের পরিচয় হলো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে ফেরত আসা,
আল্লাহ যখন যেটা যেভাবে যতটুকু বলেন ঠিক সেভাবে সব জায়গায় সেভাবেই জীবনযাপন করতে চাওয়া, এটার উপরেই অটল থাকা, এটার নামই হলো ঈমান। বাংলাদেশে দেখা যায় যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা যখন স্লোগান দেওয়া হচ্ছে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, যে স্লোগান দেওয়া যাবে না। যে কেড়ে নিচ্ছে সেও মুসলমান, যাদের সামনে নিচ্ছে তারাও মুসলমান, তারাও নিজেদেরকে ইমানদার দাবি করে, আবার তাদেরও জানাজা হবে, সব হবে, কিন্তু চিন্তা করলো না যে আমি কিসের বিরোধিতা করতেছি। এত অবুঝ হলে, এত অন্ধ হলে কিভাবে সম্ভব? নারায়ে তাকবীর আল্লাহু আকবার মানে কি? যে আল্লাহ সকলের উপরে, সার্বভৌমত্ব হবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান হবে আল্লাহর, সকল নিয়ম কানুনের উপর আল্লাহর বিধান শ্রেষ্ঠ, আল্লাহর উপরে কেউ নাই। তাহলে এ ঘোষণা কি? এটা কি কোনো দলের কথা? এটা কি কোনো ব্যক্তির কথা? এটা কোনো নেতার কথা? এটা তো আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি। আমি যদি এটা অন্তর থেকে মেনে না আনি, তাহলে আমি কি মুসলিম হলাম, আর আমার ইমানের অবস্থাটা কোথায়? সুতরাং রাজনীতি করতে গিয়ে আমরা যাতে অন্ধ হয়ে না যাই, আমরা আমাদের বিবেককে যাতে কাজে লাগাই। কোনো নেতা, কোনো দল আমাকে জান্নাতে নিতে পারবে না যদি আমার ঈমান ঠিক না থাকে। ঈমানের পরিচয় কি সেটা আমাকে জানতে হবে। যে সংগঠন করলে আমি ঈমান শিখতে পারি না, যে সংগঠনে গেলে আমার নামাজ কাজা হয়ে যায়, যে সংগঠনে গেলে আমার হালাল হারাম বাজ বিচার থাকে না, আখিরাতের চিন্তা আমি ভুলে যাই, সেই সংগঠন করা আমার জন্য কিভাবে জায়েজ হতে পারে? আমাকে তো এমন লোকের সোহবতে থাকতে হবে, এমন সংগঠনের সাথে আমাকে সময় দিতে হবে, যে সংগঠনের কর্মসূচি দেখলে, যে সংগঠনের নেতাদের সাথে মিশলে আল্লাহর কথা স্মরণ হয়, পাপ থেকে বেঁচে থাকা যায়, ঈমানের মজবুতি আসে, শয়তানের চক্রান্ত থেকে বাঁচা যায়। সেটাই তো আমাকে করতে হবে। দুনিয়ার সামান্য লোভ লালসা, আর্থিক প্রাপ্তি, এটা পেতে গিয়ে আমি যে ঈমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, এটা কি আমার একটু চিন্তা করা উচিত না? কোন মানুষ কিভাবে আপনার সমস্যার সমাধান করবে? কোনো সরকার, কোনো ব্যক্তি, কোনো দল কখনো মানুষের সমস্যার সমাধান করার যোগ্যতা রাখে না। সমস্যা সমাধান করতে হবে আল্লাহ তাআলাকে। আমি যদি আল্লাহর পক্ষে হয়ে যাই, আল্লাহকে যদি আমি সত্যিকারভাবে ঈমান রাখি, আল্লাহ কোন দিক দিয়ে যে সমাধান করে দেবেন এটা আমি বুঝতেও পারব না। এই জন্য সবার উপরে ঈমান, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো জাতি নয়, কোনো মা নয়, কোনো বাবা নয়, কোনো আত্মীয় স্বজন নয়, সবার উপরে আমার স্লোগান হবে আল্লাহু আকবার। সব কিছুর উপরে আল্লাহ। যে কথার মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব আসবে সেটাই আমার ঈমান। যেখানে আল্লাহর কথা বলা যাবে না, ওই দল করা আমার জন্য হারাম, ওই দলে সহযোগিতা আমার জন্য সম্পূর্ণ নাজায়েজ। সুতরাং আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় উপায় হলো নিজের ঈমান আকীদাকে বিশুদ্ধ করা। আমরা ধর্মীয় ক্ষেত্রে মুসলমান, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ, রাজনৈতিক ক্ষেত্রে মুনাফিকি আচরণ, রাজনৈতিক ক্ষেত্রে আমি আবার আরেকটা কর্মসূচির সমর্থক। কোনো মুসলমানের জীবন এটা হতে পারে না। ঈমানকে ভাগ করার কোনো সুযোগ নেই। এবং সত্যিকার ঈমানের পরিচয় হয় রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে। নামাজ রোজা এগুলো মুনাফিকরাও পড়ে। আব্দুল্লাহ বিন উবাইয়ের কোনো নামাজ কাজা ছিল না, কোনো রোজা বাদ দেয় নাই, তাহাজ্জুদ পর্যন্ত তার বাদ ছিল না, দাড়ি টুপি সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ রসুল
তাকে বলেছেন মুনাফেক সর্দার। কিয়ামত পর্যন্ত যত মুনাফেক আসবে সকলের নেতৃত্ব দেবে আব্দুল্লাহ বিন উবাই। অপরাধ কি? অপরাধ শুধু একটাই, নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহালিল, তাহাজ্জুদ, জিকির, আজকার, রোজা সবগুলো কবুল করেছে, কিন্তু রসুলের নেতৃত্বকে মেনে নেয় নাই। তাহলে রসুলকে নেতা হিসেবে না মানলে কোনো আমল যে কাজ দেয় না, এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? যে সারা জীবন রসুলের পিছনে নামাজ পড়েছে, জুমার দিন সবার আগে উপস্থিত হতো, এরকম একজন ইবাদত গুজার ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে গেছে। শুধুমাত্র এক জায়গায় সমস্যা, যে রসুল যে আদর্শের কথা বলেন, যে দিন কায়েমের কথা বলেন, যে ইকামতে দিনের আন্দোলন করেন, যে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ডাক দিয়েছেন, ওই পথে সে আন্তরিকভাবে সামিল হয় নাই, মাঝপথ থেকে সরে গেছে, মানুষদের ভিতর সন্দেহ সৃষ্টি করেছে, যেটা প্রয়োজন নাই, এগুলো ফিতনা, এগুলো রাজনৈতিক কাজ। তাহলে এটা কোনো ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন এবং মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমি যেভাবে আল্লাহর বিধান মসজিদে মানি, আমি রোজার ক্ষেত্রে মানি, হজের ক্ষেত্রে মানি, সে আল্লাহর বিধান অর্থনীতির ক্ষেত্রে মানতে হবে, পার্লামেন্টের ক্ষেত্রে মানতে হবে, ভোট দেওয়ার ক্ষেত্রে মানতে হবে, রাজনীতি করার ক্ষেত্রে মানতে হবে, মিছিল করার ক্ষেত্রে মানতে হবে, নেতা বাছাই করার ক্ষেত্রে মানতে হবে, দলের কর্মসূচি বাছাই করার সময় মানতে হবে। আমার দলের কর্মসূচি কি? আমার দল যে মৌলিক আদর্শের কথা বলছে, এই আদর্শগুলোর সাথে আমার কোরআনের মিল আছে কিনা, আমার রসুলের আদর্শের মিল আছে কিনা, আল্লাহ রসুল এই আদর্শের পক্ষে কথা বলেছেন কিনা। তো এগুলো তো কোনো অস্পষ্ট বিষয় নয়। আমি শুধু স্লোগানে বললে তো হবে না, কাজে কর্মে সেটা প্রমাণ দেখাতে হবে। এই জন্য আমরা আজকে মুসলমানেরা কিন্তু এই জায়গায় সবচেয়ে পিছিয়ে এবং এই জায়গায় বারবার ভুল করতেছি। সামান্য রোডঘাট, সুযোগ সুবিধা, লাইসেন্স, টেন্ডার, এইগুলো পাওয়ার জন্য কি আদর্শ, কি ঈমান, কি ভবিষ্যৎ, কি পরকাল, কোনো কিছুই আমরা চিন্তা করছি না। সাময়িক লোভে পড়ে আমি আমার ঈমান হারাচ্ছি, আমার আকীদা বিরোধী অবস্থান নিচ্ছি। বাংলাদেশে 90% মুসলমান, এখানে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে কেন বিতর্ক হবে? আমি মুসলমানের সন্তান, আমি কেন রসুলের আদর্শের বাইরে থাকব? কোনো নির্দিষ্ট ইসলামী দল যদি আমার পছন্দ না হয়, তাহলে মুসলমানের দায়িত্ব কি? ওই দলের চেয়ে ভালো আর একটা ইসলামী দল গঠন করা। আপনার সামনে 2-3টা পথ খোলা আছে মুসলমান হিসাবে। আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি ইমানদার দাবি করি, আমাকে আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শের পক্ষে থাকতে হবে। এখন আমার জানা মতে যতগুলো ইসলামী সংগঠন আছে, এর মধ্যে কোনটা বেটার, কোনো একটাতে আমাকে সামিল হতে হবে। যাদের নামের সাথে ইসলাম নাই, যাদের কর্মসূচিতে কোরআন হাদিস নাই, যাদের প্রোগ্রামে নামাজ নাই, যাদের আদর্শের মধ্যে রসুলের আদর্শ নাই, ওই দল করা কোনো মুসলমানের পক্ষে জায়েজ হতে পারে না। এটা হলো 1 নম্বর অপশন। 2 নম্বর হলো, আমার কোনো দল পছন্দ হচ্ছে না, তাহলে আমি নিজে আরেকটা ভালো দল গঠন করব, যেখানে কোরআন থাকবে, ইসলাম থাকবে, আল্লাহ রসুলের আদর্শ থাকবে। এই 2 পথ ছাড়া ওরাও খারাপ, আমিও করতে পারি না, এই জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পারবো না। আমি বাতিল কোনো দলকে আমি সাপোর্ট করতে পারি না। যে দলের আদর্শ ধর্মনিরপেক্ষতাবাদ, যে দলের আদর্শ সমাজতন্ত্র, যে দলের আদর্শ জাতীয়তাবাদ, যে দলের আদর্শ মানবরচিত কোনো মতবাদ, মানবরচিত কোনো মতবাদের পক্ষে সাই দেওয়া, সমর্থন দেওয়া, সহযোগিতা করা, অর্থ খরচ করা,
মেধা খরচ করা, কোনো মতে কোনো কিছু ব্যয় করা সম্পূর্ণ হারাম। এটা মোটে জায়েজ হতে পারে না। এই জন্য আমাদের রাস্তা একেবারে সহজ। আমি মুসলিম কিনা, আমি আল্লাহর উপর ঈমান এনেছি কিনা, আল্লাহ আমার উপর খুশি থাকুক, আল্লাহ রসুলের সুপারিশ আমি পেতে চাই। এই জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা ক্লিয়ার করা সব কিছুর উপরে জরুরি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা যদি পরিষ্কার থাকে, আপনি নামাজের ফায়দা পাবেন, রোজার ফায়দা পাবেন, হজের সুফল পাবেন, জাকাতের সুফল চলে আসবে। আজকে বাংলাদেশে এই ইবাদতগুলোর সুফল আমরা কেন পাচ্ছি না? না পাওয়ার মূল কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা পড়ে আমরা ঈমান আনি, সেই ঈমানের মূল কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি মানি না, আমি স্বীকার করি না, আমি কোনো কিছুর সাথে নাই আল্লাহর বিধান ছাড়া। আল্লাহর বিধান বলতে রাজনৈতিক বিধান, সামাজিক বিধান, অর্থনৈতিক বিধান, দেশ পরিচালনার বিধান, পরিবার চলার বিধান, এই বিধানের বাইরে আমি কোনো কিছু মানি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো আমার একমাত্র নেতা। রসুল মানি নেতা, রসুল মানি রাহাবার, রসুল মানি পথ প্রদর্শক, রসুল মানি যার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, রসুল মানি যিনি আল্লাহর সাথে আমাকে পরিচয় করিয়েছেন। তাহলে সেই রসুলকে মানলে অন্য কোনো নেতাকে মানা এটা তো অসম্ভব। অন্য নেতাকে আমি ততক্ষণ মানব যতক্ষণ তিনি রসুলের উপর থাকেন। রসুলের সিদ্ধান্তের বাইরে যত বড় পীর সাহেব হোক, যত বড় হুজুর হোক, কেউ যদি বলে যে রসুল সিজদা দিয়েছেন 2টা আর আমার পীর সাহেব বলেন 3টা, আমি কি সেটা কখনো মানব? সুতরাং ইবাদতের ক্ষেত্রে যেভাবে মানব না, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মসূচির ক্ষেত্রে আমরা কাউকে রসুলের সিদ্ধান্তের বাইরে, আদর্শের বাইরে আমরা মানতে পারি না। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথ ঈমানের বলে বলিয়ান হয়ে সত্যিকারভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।